গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাবে। এখন হচ্ছে 3:20 মতো। আমি উঠেছি 3টের সময়, 3টের একটু আগে উঠে আমার এদিকে যা যা কাজ হয়ে গেছে, মানে জল গরম, চা করা, ডাল রান্না করা, ভাতটা এখনো হয়নি, হচ্ছে। আর এদিকে আমি তেল দিয়ে রেখেছি, তেল দিয়ে এখানে দেখো আলু, বেগুন, কাঁচা লঙ্কা কাটা, এখানে ইলিশ মাছ আছে। তো আজকে আলু বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করবো। তো আগে আলু আর বেগুনটা একটু নুন হলুদ দিয়ে ভেজে নেবো। তো চলো দেখতে পাবো। আলু বেগুনটা ভাজা হয়ে গেছে, আর মাথাটা একটু ভেজে নিচ্ছি। দেখো আমার এই যে ইলিশের ঝোলটা হয়ে গেছে। দেখো আর লাল শাক ভাজা বসিয়েছি। দেখো এই যে শাক ভাজাটা হয়ে গেছে। তো দেখো এই যে মাছের ঝোল, এই যে শাক ভাজা, এই যে ডাল, এখানে আম ছাড়িয়ে রেখেছি, আম কেটে, এটা সোনা বাবার জন্য কেটে রেখেছি। এই যে আম। তো এবার এদিকটা পরিষ্কার করে দেখো, এদিকটা পরিষ্কার হয়ে গেছে। তো এবার আমি স্নান করতে যাবো। দেখো স্নান টান করে জামা কাপড়টা আবার মেলে চলে এসেছি, একটু বসে নিলাম, পা দুটো খুব ব্যথা করছিল। তো এবারে চাও সকালে বানিয়ে রেখেছি, স্নান করতে যাওয়ার আগে চাটা বানিয়ে ফ্লাক্সে রেখে দিয়েছি। এবার দিদাকে দুটো মুড়ি দেবো, আমি একটু ম্যাগি বানিয়ে খেয়ে নিই। তো চলো, আজকে কিছু বানাইনি। তো চলো, তোমাদের আর দেখালাম না, তো পরে আবার কথা হবে। গুড ইভিনিং। দেখো চলে এসেছি কিচেন। আজকে একটু লিকার চাই বানালাম, মার জন্য দিদার জন্য বানালাম, আমিও তাই খাই। এইটার মধ্যে করে বানিয়েছি, আর বিস্কুট নেই নিচের মধ্যে। তো চলো চাটা খাই, তারপরে রাতে রুটিটা ভাজতে হবে। তো চলো দেখো চাটা তো খাওয়া হয়ে গেছে। এখানে দেখো রুটির জন্য ভাজা করব। এখানে আছে উচ্ছে, কাঁকরোল, পটল, ভেন্ডি আর পেঁয়াজ, লঙ্কা। দেখো এই যে ভাজাটা আমার হয়ে গেছে, এই যে মা দিদার জন্য তুলে রেখেছি। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।